স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো, দাড়িওয়ালার আর ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট চাওয়ার মতো সময় নাই, ঠিক কি না? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না। ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নয়। আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন, আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 60টা তাসবিহ পড়ব রুকুতে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 60টা তাসবিহ রুকুতে, 60টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 60টা তাসবির নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হঠাৎ করে উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকেই, না আমি তো 7 তাসবির নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। তাহলে 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। বলেন 3 নম্বর তওবা করা। বলেন। অনেকে বলবেন হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে কি পার্থক্য? একটু আগেই তো বললেন ইস্তেগফারের কথা, ক্ষমা চাওয়ার কথা, তাহলে তওবার মধ্যে পার্থক্য কি? তওবার রকম আছে 4টা, দীর্ঘ আলোচনা, সেদিকে যাব না। কিন্তু তওবার মানেটা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাটা যেন নাসুহা হয়। কি হয় নাসুহা মানে কি? আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল 2টা, হয় নাসাহাতুন বা নাসাহাতুন। পেটের মধ্যে বাচ্চা, শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে, বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে, এই ছিঁড়া লুঙ্গি, এই চাদর, অমুক কাপড়, এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায়, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, নাসাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো, আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করবে না। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল, জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে। একবার যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমার সব গুনাহ খাতা মাফ করে দিতে রেডি আছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তিনি তো সেই রব যিনি তওবা কবুল করেন আন ইবাদিহি, আর তিনি তো তার দোষ ত্রুটিগুলা ক্ষমা করে দেন। ওই আলামু মা তাফআলুন। যুবক রে, মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছো? বাহিরে জুব্বা টুপি লাগায়া ঘুরছো, মানুষ হুজুর হুজুর বলছে, কিন্তু নামাজের অবস্থা কি ছিল, আমলের অবস্থা কি ছিল, ভিতরের অবস্থা ছিল কেউ জানে না। আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে। সুবহানাল্লাহ। ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তওবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ কেমন পছন্দ করেন। নবীজি বলছেন, এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে, উটের পিঠের মধ্যে তার খাবার, 7 দিনের রাস্তা ধরেন, অর্ধেক পেরিয়েছে,
যেই না অর্ধেক রাস্তা পার হইছে, যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে, ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, উঠার পরে দেখে হায় রে, আমার যে খাবার সব উঠ ছিল, উঠ নাই, উঠ পালায় গেছে। মরুভূমিতে যদি কারো উঠ পালায়, ওই উঠ আর ফেরত আসে না। ওই বান্দা জানে সামনে 3 দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই। মরুভূমি যে গরম, একদিনে শেষ হয়ে যাবে। পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই। ওই লোক তো ঘাবড়ায় গেছে, নিশ্চয়তা এখন নিশ্চিত আমার মৃত্যু। মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলছেন, এরপরে হঠাৎ করে সে উঠেছে। উঠার পরে দেখে উটটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে। ওই উটার পালায় যায় নাই, খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে, আয় আল্লাহ, আপনি আমার গোলাম আর আমি আপনার মাবুদ। যদিও কথাটা হাকিকি না, কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে। আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাবুদ আর আমি গোলাম, কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে। নবী বলছেন, হারানো উট পেয়ে উটের মালিক যেরকম খুশি হয়, কোন বান্দা যদি 1000 ভুল করুক না কেন, একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে। তাহলে 1 নম্বর ঈমান এবং নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা করা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয়। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এর জন্য দুর্নীতি দমন কমিশন, এর জন্য সিসিটিভি, এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে? দুর্নীতি মুক্ত তো হয় নাই, আরো দুর্নীতি বেড়েছে। আমি মজা করে বলি, দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে, দুর্নীতিকে না বলুন। এই জন্য প্রত্যেক জেলা শহরে, প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে, স্টিকার মারা হবে, দুর্নীতিকে না বলুন। এর জন্য বাজেট হয়েছে ধরেন 10 কোটি টাকা। আল্লাহর কি কাম, এই 10 কোটি টাকা 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন, কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন? সিসি ক্যামেরা লাগাইছেন, দুর্নীতি যায় নাই। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টের 6 মাসের নিচে মেয়াদ শেষ, অনেক আগের কথা। পাসপোর্টটা রিনিউ করতে হবে। পাসপোর্টে যাওয়ার, অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ, তাই তো নাকি? জি না, প্রস্তুতি মানে মাল পানি, ঠিক কিনা? আমি এইগুলা নিয়ে গেছি। যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া, টাকাও নেয় না, কাজও করে না, কি জ্বালা। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে, নিচে আনার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি। তো 1 ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা, ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা ছাড়েন। আমি বললাম, ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি, তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় এনে কেন টাকা চাও? বলে হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায়। তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান, কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায়, শিক্ষা সংস্কার করা যদি না যায়, এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি, নানান জায়গায় গাফলতি। এইগুলা আসলে
কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে, এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান, আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন 5 নম্বরে তোমাদের জন্য, যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে 5 নম্বরে। 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর তওবা, 4 নম্বর তাকওয়া অর্জন, 5 নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা। কি করা বলেন না, কি করা? আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি, আমাদের হাত খোলে না। আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন, মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি 200 জন,